কিভাবে স্ক্যান কপি কম্পোজে পরিণত করবেন। আপনার যে কোনো হাতের লেখা, আপনার যে কোনো কিছু অধিক পরিমাণে কম্পোজ করার ক্ষেত্রে অতি দ্রুত কম্পোজ করার জন্য আপনি কিভাবে কম্পোজ করতে পারেন সে বিষয়টি এখানে পূর্ণাঙ্গভাবে দেখানো হয়েছে। আপনারা স্টেপ বাই স্টেপে এই বিষয়টি দেখুন। সর্বপ্রথম স্ক্যান করার জন্য আমাদের যে বিষয়টি আছে এই বিষয়টিকে আমরা সর্বপ্রথম স্ক্যান করে নেব। তো স্ক্যান করে নেওয়ার জন্য আমরা কি করব, ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব। দেন ওপেন করার পর আমরা স্ক্যানারে অর্থাৎ পর্যাপ্ত সময় যে আমাদের যে বিষয়টি অর্থাৎ যে পর্বটি আমরা কম্পোজ করব এটিকে প্রথমত আমরা কি করব, স্ক্যানের মধ্যে প্রবেশ করাবো। তো স্ক্যানের মাধ্যমে প্রবেশ করার পর আমরা কি করব, এই মানে যে ফাইলটি কম্পোজ করবো এই ফাইলটিকে আমরা স্ক্যান করে নেব। তো স্ক্যান করার নিয়মটা হচ্ছে কি, সর্বপ্রথম আমরা ফাইল ক্লিক করব, ফাইল থেকে ইনপুট থেকে এই যে ভায়া সাপোর্ট WIA সাপোর্ট এখানে ক্লিক করব। আমরা ক্লিক করার পর আপনি আপনার যে কাঙ্ক্ষিত স্ক্যানারটি আছে এই স্ক্যানারটিকে ধরাই দিবেন। তো আমার এখানে যে স্ক্যানারটি আছে এটাই থাক না, আমি এখন কি করব, দেন স্টার্টে ক্লিক করার পর আমরা কি করব, ওকে আমার স্ক্যানারের নাম এসে গেছে। তো আমার স্ক্যানার হচ্ছে এপসন L3110, সিলেক্ট করে দেন ওকে। এমন একটি পেজ চলে আসছে। তো আপনি যদি পেজটিকে পরিপূর্ণভাবে অর্থাৎ স্ক্যান করার আগে একবার দেখে নিতে চান তাহলে কি করবেন, একবার প্রিভিউতে ক্লিক, মানে খুব ভালো যাতে হয় সেটির লক্ষ্যে এটা করা হয়েছে। তো এই যে প্রিভিউ করার পর আমরা ঠিক এখানে যেভাবে আছে আর কোনো কাজ করবো না, দেন স্ক্যানে ক্লিক করলাম। তো এই ফাইলটি ধীরে ধীরে দেন ওকে স্ক্যান কমপ্লিট। তো স্ক্যান কমপ্লিট, এই যে আমার একটি এখানে কোশ্চেন আছে এই কোশ্চেনটি আপনার হাতে লেখা হতে পারে বা এখানে যে একটি পেজ আছে এই পেজটি আপনার হাতে লেখা হতে পারে। তো হাতে লেখার মধ্যে হোক আর যেটাই হোক আপনার লেখাটি যদি স্পষ্ট হয় অর্থাৎ গুগল যদি ভালো বুঝতে পারে তাহলে 100% এই স্ক্যানটি আপনার মানে আপনার যে লেখাটি যদি বুঝতে পারে অ্যাকচুয়ালি তাহলে গুগল এটাকে আপনাকে শতভাগ কম্পোজে সহযোগিতা করবে। তাহলে এইটা স্ক্যান করার পর আমরা আর কোনো এখানে কাজ করব না, কাজ না করে ডাইরেক্ট কি করব, সেভ করব। সেভ করার জন্য ফাইল টু সেভ অ্যাজ, এখানে আমরা ফাইল সিলেক্ট করব, ধরেন আমরা ডেস্কটপে দিই, দেওয়ার পর এখানে আমি কি লিখে দিলাম, সাপোজ ইংলিশ। এই যে এখানে ভিএমপি আছে এই জায়গাটা জাস্ট আমরা কি করব, জিপিজি বা পিডিএফ মোডে করে নেব। তাহলে এটাকে আমরা জিপিজি করে নিলাম, তারপর দেন সেভ। তো এইটিকে সেভ করে নেওয়ার পর থেকে আমরা কি করব, এই যে এই পেজটি এখানে আমাদের এসেছে তাহলে এই পেজটিকে আমরা কি করব, স্ক্যান করে নেব। তো স্ক্যান আপনি যদি এটাকে এখান থেকে ঠিক এডিট করতে যান বা যেমন এখানে এই ফটোশপে এখানে এডিট করা যাবে। তো এডিট করলে আপনার ধরেন এটা একটা কোশ্চেন আইটেম, তো এই কোশ্চেনটা আপনার খুব ভালো একটা আসবে না বা এই যে এখানে যে রাইটিংটা আছে এই রাইটিংটির সঙ্গে খুব একটা ভালো মিলবে না। তাই আমরা কি করব, এখানে যেটা আছে ঠিক আমরা এই দিক থেকে আমরা কি করব, ওয়ার্ডে একে কম্পোজ করব। তো কম্পোজ করার মধ্য থেকে আমরা কোন অংশটিকে প্রথমত করতে পারি, দেন এটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। অর্থাৎ একটি জিনিস মাথায় রাখবেন যে আপনি ইমেজ বা পিডিএফ থেকে যখনই স্ক্যান করতে চান না কেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইনে সাহায্য নিতে হবে, অবশ্যই আপনার ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। তাহলে আমরা এটাকে স্ক্যান করে মানে কম্পোজ করার জন্য আমরা ফার্স্ট অল কি করব, একটি ব্রাউজার ওপেন করব। তো ব্রাউজারটি ওপেন করে আমরা এখানে একটি গুগল সাইট ভিজিট করব, দেন ওকে। এই যে এখানে গুগল সাইটে যখন আমাদের চলে আসছে ঠিক ডান সাইডে যে আপনার কাঙ্ক্ষিত জিমেইলটি লগ ইন করা থাকে এই লগ ইনের এই আপনার প্রোফাইল পিকচারের যে ডান পাশে যে অংশটা আছে ঠিক এখানে একটি ক্লিক করুন। করার পর কি করবেন, ড্রাইভ বাটন। আমার একটু নেট স্লো হচ্ছে তো বিদায় একটু হয়তো সময় নিচ্ছে। তো ঠিক আপনার যখন এই এমন একটি কাঙ্ক্ষিত ফল আসবে, এমন একটি রেজাল্ট আসবে তখন আপনি কি করবেন, দ্যাটস ইট। এই ড্রেক এখান থেকে নিউ করব। তাহলে এখানে এই যে প্লাস অর্থাৎ নিউ ক্লিক করব, নিউ ক্লিক করার পর দেন ফাইল আপলোড করার পর আমাদের কোন স্থানটিতে আছে আমরা কিভাবে লিখছিলাম এই যে দেখেন এখানে জাস্ট ইংলিশে আমরা যে সেভ করেছিলাম। তো এই ইংলিশটাকে আমরা ডাবল ক্লিক করলাম বা এখানে ক্লিক করে ওপেন করলে এটা আমাদের এখানে আপলোড হচ্ছে। আপলোড কোথায় দেখবো, ঠিক এই যে এখানে দেখেন আপলোডিং হচ্ছে। আমার যেহেতু একটু নেট স্লো হচ্ছে তো একটু সময় লাগতেছে। হ্যাঁ, আপনার আপলোড হওয়ার পর থেকে এমন একটি চলে আসবে। এখন কথা হচ্ছে আপনার যদি জিমেইলটি পূর্বের হয় বা আপনি যদি পূর্বে
এমন কোনো কাজ করে থাকেন, তাহলে এখানে আপনার অনেক কিছু আসতে পারে। তো আপনি যদি ওখান থেকে না পান, ডিরেক্ট এখানে রিসেন্টে ক্লিক করবেন। তাহলে রিসেন্টে ক্লিক করার পর ঠিক আপনার কাঙ্ক্ষিত যে ইমেজটা আছে ওই ইমেজটা এখানে চলে আসবে। তাহলে এমন ইমেজটি যখন চলে আসছে, তো আমরা ঠিক এই যে এই ইমেজটিকে আমরা আপলোড করছি, তো আপলোড করার পর আমরা এটাকে কি করব, এটা রাইটে ক্লিক করব, অর্থাৎ ইমেজ। ওয়েলকাম টু আইটি সাপোর্ট ডিডি। মাঝেই আপনাকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে আপনার, তাহলে আপনাকে আবারও ধন্যবাদ। রাইটে ক্লিক করবো, রাইটে ক্লিক করার পর ওপেন, ওপেন করার পর মানে ওপেন আমরা ক্লিক করবো না, আমরা ইমেজটি রাইটে ক্লিক করবো, দেন ওপেন। ওপেনে ধরার পর দেখেন এখানে একটি তীর চিহ্ন দেখাচ্ছে, মানে এদিকে আরো কিছু আছে। তো এরপর আমরা কি করবো, ওপেন উইথ। ওপেন উইথ থেকে করবো কি, জাস্ট গুগল ডক্স ক্লিক। একটু সময় নেবে, অর্থাৎ আপনার যে পেজটি আছে এই পেজটি এখানে কি পূর্ণাঙ্গভাবে একটি কম্পোজ আকার চলে আসতেছে। তো আমরা এই কম্পোজটা দেখি কিভাবে হয়ে আসে। হ্যাঁ, দেখেন আপনার এখানে ঠিক আপনার এই যে উপরে একদম কম্পোজের যে গুগল ডকে যে অপশনটা আছে, উপরে প্রথম সারিতে আপনার কি থাকবে, এটি ইমেজটি থাকবে। অর্থাৎ আপনি যে ইমেজটিকে কম্পোজ করতেছেন, তো এই ইমেজটি আপনার এখানে থাকবে। তো এই ইমেজটির নিচে নিচে আমরা দেখব ঠিক আমাদের এটাই পূর্ণাঙ্গভাবে আর একটি সারিবদ্ধ হয়ে গেছে। তো আমরা দেখেন এই জিনিসটা ঠিক এখান থেকে এই পর্যন্ত কি করলাম, সিলেক্ট, আমরা পুরোটা সিলেক্ট করে নিলাম, দেন রাইট ক্লিক টু কপি। কপি করার পর আমরা কি করবো, এটাকে মিনিমাইজ করলাম। এখন এখান থেকে আমরা এই অপশনটা থেকে আমরা সাপোজ ধরে নিন আর একটি ওয়ার্ড ফাইল দেবো আমরা, মাই কম্পিউটার একটি ফাইল নিলাম। হ্যাঁ, এখান থেকে আমরা পেজটিকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারি। এই যে আমরা যে কম্পোজ করছিলাম, তাহলে এখন আমরা যেটা কপি করছিলাম এই কপি কন্ট্রোল ভি দিলেও আমরা পেজ দেখবো, অথবা আমরা শর্টকাটে রাইটে ক্লিক করে এখানে যদি আমরা পেজটা ক্লিক করি তাহলে এটা চলে আসবে, অথবা এখানে যে শর্টকাটে যারা আপনারা অফিস 2010 কিংবা 2007 চালান, আমরা শর্টকাট দেখবো। দেখেন এখানে কার্সরটি ধরলে এখানে কি আসবে, পেস্ট, অর্থাৎ কন্ট্রোল প্লাস ভি। তাহলে কন্ট্রোল প্লাস ভি দিলে আমাদের এখানে এটা চলে আসবে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা এটি কম্পোজ করে নিলাম, নেওয়ার পর এখানে কি করলাম, জাস্ট জাস্টিফাইড করলাম। তো ফুড পেজটি আমাদের পূর্ণাঙ্গভাবে এসে গেছে। তো এর মধ্যে থেকে কথা হচ্ছে যে এখানে আমাদের কালার, এই কালারটি যা আছে আপনি আপনার কাঙ্ক্ষিত কালারটিকে নিয়ে আসবেন, দেন ওকে। আপনার দেখেন আপনার এটি পূর্ণাঙ্গভাবে কম্পোজ হয়ে গেছে। হ্যাঁ, আপনি এখন যদি চান যে এরপরে একটি আপনি নতুন লাইন অ্যাড করবেন, হ্যাঁ আপনি করতে পারেন। ধরেন আইটি সাপোর্ট ডিডি, এই যে এখানে একটি আপনি লাইন আপলোড করবেন, মানে অ্যাড করে দিলেন। আপনার কাঙ্ক্ষিত ফলগুলো আপনার ঠিক ওখানে যা আছে ঠিক কোথায় ছিল, এই যে আপনার যে এই ইমেজটাতে ঠিক যেভাবে এখানে কম্পোজিং করা আছে, তো এই কম্পোজিংগুলোর মধ্যে থেকে আমরা ঠিক এমন করে একটি পেজ পেলাম। দেন এখানে আপনি এই অবস্থা প্রিন্ট করবেন, দেখেন আপনার ক্যাটাগরিতে চলে আসবে। অর্থাৎ আপনি যেভাবেই নেন না কেন, আপনি ঠিক যেভাবেই নেবেন ঠিক আপনার সেভাবেই চলে আসবে। আর বেশি কথা না বাড়িয়ে এটাই হচ্ছিল যে কিভাবে স্ক্যান থেকে আপনি ওয়ার্ড ফাইলে নিয়ে আসবেন, আপনার স্ক্যান কপিকে কিভাবে ওয়ার্ডে নিয়ে আসবেন, এটি ছিল একটি পরিপূর্ণভাবে একটি টিউটোরিয়াল। তো আজকের মতো এ পর্যন্ত। আপনাদেরকে ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কেউ ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি আমার চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ।